শব্দ জ্ঞান বহন করে, শব্দ অজ্ঞানতাও বহন করে। কিভাবে শব্দ জ্ঞান বহন করে এবং কিভাবে একই শব্দ অজ্ঞানতাও বহন করে, এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। শব্দ যদি আমরা ঠিকভাবে প্রয়োগ করি, অর্থাৎ শুভ শব্দ যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা শুভ কর্মের সন্ধান বা শুভ কর্মের যে দিশা, সেই দিশা আমরা উপলব্ধি করতে পারবো। আর শুভ কর্মের ফল শুভ হয় এবং শুভ কর্ম শুভ ফল প্রকাশ করে থাকে। ঠিক একইভাবে আমরা যদি কোনো শব্দের কদর্থ করি, আমরা কোনো শব্দকে যদি অশুভভাবে প্রয়োগ করি বা যে অশুভ শব্দ রয়েছে বা খারাপ শব্দ রয়েছে সেই শব্দকে আমরা যদি প্রয়োগ করি, সেখানে অশুভ কর্মই সে সূচনা করে এবং এই অশুভ কর্মের ফল অশুভই হয় এবং অশুভ কর্ম অশুভ ফলকেই প্রকাশ করে থাকে। তাহলে কি মানুষ যদি তার শব্দ প্রয়োগে সে সঠিক হতো, তাহলে সে তার কর্মও সঠিক হতো এবং কর্মের ফলও সঠিক হতো। ঠিক একইভাবে মানুষ যদি ভুল শব্দ, খারাপ শব্দ, কদর্থ রয়েছে এমন শব্দ প্রয়োগ করে, তখন সেটা ক্রম ছিন্ন হয়ে যায় এবং সেটা অশুভ কর্মকে সূচিত করে এবং ফল অশুভই হয়ে থাকে। এর কারণ কি? তাহলে মানুষ বিদ্যার অভাবে বা বিদ্যার দোষে বা শিক্ষার দোষেই মানুষ এই শব্দের যে জ্ঞান বহন করার ক্ষমতা উপলব্ধি করতে পারে না। মানুষ যদি বিদ্যা সঠিক লাভ করত, শব্দকে সঠিকভাবে বুঝতো, তাহলে মানুষ তার জীবনে যে অমৃতের সন্ধান রয়েছে, প্রতি মুহূর্তে যে অমৃত সত্তা তার জীবনকে অমৃতময় করে রেখেছে, মধুর করে রেখেছে, শান্তিময় আনন্দময় করে রেখেছে, সেই ধারণা মানুষ শব্দের দ্বারা প্রথম করতে পারত। আর যদি সেখানে সঠিক শিক্ষা, সঠিক বিদ্যা না থাকে, তখন মানুষ এই জীবনকে কি করছে? বিষময় করে তুলেছে, অশান্তিময় করে তুলেছে এবং ভয়ঙ্কর এক পরিণতির দিকে তার গতি হচ্ছে। তাহলে মানুষের গতি ক্রমযুক্ত হওয়ার কথা ছিল, সেটা শব্দের অর্থ ঠিক বুঝতে না পারার জন্যই মানুষের জ্ঞান সঠিকভাবে হয়নি। আর যার জন্য মানুষ প্রতিটি শব্দের কদর্থ করে ফেলছে। শব্দের যে প্রুভিং পয়েন্ট তিনটা রয়েছে, নাম, স্থান, গুণ, এই দিকটা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হচ্ছে তার অবিদ্যা, অশিক্ষা। শিক্ষার অভাবেই, শিক্ষার দোষেই মানুষ শব্দের যে গুণ পর্যন্ত শব্দের গতি রয়েছে, এই গতিটা ঠিক রকম বুঝতে পারছে না। যদি পারত, তাহলে মানুষ কখনোই কোনো শব্দের কদর্থ করত না এবং কখনোই কোনো শব্দের অপপ্রয়োগ করত না। মানুষ জাগতিক যে শব্দ, জাগতিক যে বিষয়, এই জাগতিক বিষয়ের বাইরেও পারমার্থিক দিক যে রয়েছে, সেটা মানুষ ধারণা করতে পারছে না। এই জাগতিক বিষয় বা ভৌগিক সম্পত্তি, ভৌগিক সম্পদের দ্বারা মানুষের মন, বুদ্ধি এগুলো কখনোই তৃপ্ত হয় না। এর বাইরে যে জগৎ রয়েছে বা এর বাইরে যে দিকটা রয়েছে, বৃহত্তম দিক, সেই দিকে দৃষ্টি দিতে পারে না শব্দের সঠিক প্রয়োগ বুঝতে না পারার কারণে। তাহলে সঠিক শব্দের প্রয়োগ যদি মানুষ শেখে, তাহলে মানুষ শব্দ জ্ঞান বহন করে থাকে, মানুষ অবশ্যই জ্ঞান লাভ করতে পারবে। আর শব্দের যদি অপপ্রয়োগ হয়ে থাকে, কদর্থ হয়ে থাকে, তাহলে মানুষ অজ্ঞানতা, তার কি হবে? মানুষের অজ্ঞানতা বেড়ে যাবে এবং এই অজ্ঞানতা যখনই মানুষের বেড়ে যায়, তখন মানুষের গতি রুদ্ধ হয়ে যায় বা দুর্গতি দেখা যায়। তাহলে মানুষের দুর্গতির কারণ হচ্ছে কি?
যে শব্দ জ্ঞান বহন করে থাকে সেই শব্দের জ্ঞান বহনের যে সঠিক দিক, পথ, বিভাগ, সেইগুলো সঠিকভাবে মানুষ যদি বুঝতে না পারে, তখনই মানুষ অজ্ঞানতায় জড়িয়ে যাচ্ছে বা অজ্ঞানতার অন্ধকারে তার গতি রুদ্ধ হচ্ছে, বিকৃত হচ্ছে বা দুর্গতি দেখা যাচ্ছে। তাহলে শব্দ জ্ঞান বহন করে, আবার শব্দ অজ্ঞানতাও বহন করে। তাই আমাদের বুঝে শব্দ প্রয়োগ করা উচিত, তবেই আমরা জ্ঞানের দিকটা দর্শন করতে পারবো এবং তখনই আমরা শুভ কর্ম করতে পারবো এবং শুভ কর্ম করলেই শুভ ফল আমরা লাভ করব। আর যদি শব্দের কদর্থ করে ফেলি তাহলে আমাদের কি হবে? আমাদের দুর্গতি বাড়বে, দুর্ভোগ বাড়বে, আমাদের জীবন বিষময় হয়ে উঠবে।